ঠিক। হ্যাঁ, যারা পার্ট টাইম কাজ করতে চাও, যারা 4-5 ঘন্টা কাজ করে মোটামুটি টুকটাক আর্নিং করতে চাও, 52 আজকে হচ্ছে 11ই জুন। তো আজকে সম্পূর্ণ কাজটা হবে যারা নতুন আছো এবং যারা পার্ট টাইম কাজ করতে চাও তাদের জন্য। তো আজকে কাজ করব মাত্র 5 থেকে 6 ঘন্টা, 12টা থেকে 1টা পর্যন্ত কাজ করব। কেমন কি আর্নিং হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে তোমরা জানতে পারবে যে বাইক ট্যাক্সি 5-6 ঘন্টা কাজ করলে কেমন কি ইনকাম হয়। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি হচ্ছে বাইক ট্যাক্সির কাজের জন্য বেরিয়ে এসেছি। তো বাড়ি থেকে আমি রাজারহাটে আসলাম। বাড়ি থেকে আমার রাজারহাটের দূরত্ব হচ্ছে প্রায় 22 থেকে 23 কিলোমিটার। থেকে আসা যাওয়া, এই যে তেলটা যায় এটা হচ্ছে বাড়তি যায়, কেন মনে করো 100 টাকার তেল হচ্ছে বাড়তেই চলে যায় খালি যাওয়া আসার জন্য। তো আমি এই রাজারহাটে সিদ্ধা পিপলের সামনে প্রায় চলে এসেছি, এখান থেকে এই কাজটা আজকে শুরু করব। তো আজকে র্যাপিডো, ওলা, উবের, ইনড্রাইভ এইসব অ্যাপ চালিয়ে কিভাবে কত ইনকাম করা যায় আজকে তোমাদেরকে দেখাবো। 5-6 ঘন্টা কাজ করে কত ইনকাম হয়, তো চলো দেখতে থাকো। 7:46 বাজে, এখন ইনড্রাইভে একটা রাইড পেলাম। রাইড বলতে এটা পার্সেলটা যাবে হচ্ছে বরানগরের ওই দিকে। দেখলাম অত এখনো খেয়াল করিনি। দেখো এই যে ইনড্রাইভ থেকে এসছে কি একটা আমের প্যাকেট আর একটা কি একটা বললো যাবে, দুটো জিনিস। 212 টাকা হচ্ছে নর্মাল ফেয়ার, কম ফেয়ারে দেখাচ্ছিল মিনিমামে। তো ওটাতেই মারলাম, অ্যাকসেপ্ট করলো। এখন 250 টাকা বলেছিলাম, ওই লাস্ট 240 টাকায় কনফার্ম হলো। ওই তো সেই আসছে, চলো কাস্টমার আসছে, ভালোই হলো মনে হচ্ছে। তো খুব বড় পার্সেল না, ছোটই আছে, ঝুলিয়ে নেওয়া যাবে। পাকা আম না কাঁচা? বেশি আবার চাপ দিলে আবার। চলো দাদা ক্যাশে দিল 200 টাকা, অনলাইনে দিল 40 টাকা। প্যাকেটে আম আছে, আম নিয়ে যেতে হবে। ওকে ঝুলিয়ে নেওয়া যেত, কিন্তু ব্যাপার হচ্ছে এখন যদি কোনো কাস্টমার পাওয়া যায় এখন তার হাতে ধরিয়ে দেওয়া যাবে। খুব বেশি আম নেই, কেজি 3 আম হবে। চলো আম ডেলিভারি করছি। 3 কেজি আমের দাম 150 টাকা, কিন্তু ডেলিভারি চার্জ 240 টাকা। 22 কিলোমিটার রাস্তা, আবার 20 টাকা কেটে নেবে, ধরো ওই 220 টাকায় পাবো। চলো আগে ডেলিভারি করি, আর সাথে দেখা যাক কোনো কিছু পাওয়া যায় কি। সব থেকে পার্সেল ডেলিভারি করলে একটাই হচ্ছে প্লাস পয়েন্ট, সাথে যদি একটা প্যাসেঞ্জার ছোটোখাটোও মারতে পারো, যেটা মারবে সেটা লাভ। এবার এই ডানলপ মোড় পার করে যাচ্ছি, পোর্টার থেকে একটা রাইড ঢুকলো, ধরে তো ফেলেছি, কিন্তু আমার তো ওই পার্সেলটা আগে ডেলিভারি না করলে হবে না। আগে যে আমার আমের ব্যাগটা আছে ওটা আগে এখন ডেলিভারি করতে হবে, তারপরে ধরলাম। এটা হচ্ছে নিউ টাউন যাবে, আগে একবার কল করে দেই যে আমি আসছি। দাদা এই একটা পার্সেল এসছে। ও আচ্ছা, ওই যে ওই ওই ফ্ল্যাটে যেতে হবে, দেখে নিন। ঠিক আছে আমি নিয়ে আসছি। পার্সেল তো ডেলিভারি করে আসলাম। পোর্টারে যেটা ধরেছিলাম ওটা হচ্ছে অনেকটা দূরে আছে, আর এবারে দেখাচ্ছে এখান থেকে 3.5 কিলোমিটার। তো বিশাল দূর। এখন একটা আবার এর থেকে ধরলাম, ইনড্রাইভে একটা প্যাসেঞ্জারের রাইড ধরলাম, 1 কিলোমিটার দূরে আছে, যাবে হচ্ছে ডানলপ মোড়টা পার করে। আমার তো ওই দিকেই যেতে হবে, 10 মিনিট টাইম দেখাচ্ছে এমনি, ওই জন্য ধরলাম। দেখি কোন দিকে আছে। চলো আগে থেকে গিয়ে ওনাকে নিয়ে আবার ডানলপের দিকেই যেতে হবে, কারণ আমারও তো ডানলপের দিকে যেতে হবে। পার্সেলটা ওই দিক থেকেই পিক আপ করবো। ওই রাস্তায় যখন যাবো একটা প্যাসেঞ্জার নিয়েই যাওয়া যাক। অবশ্যই। ঠিক আছে, ঠিক। চলো কাস্টমারকে তো ড্রপ করে দিলাম, এখনো এখান থেকে দেখাচ্ছে 1.5 কিলোমিটার পোর্টারে পার্সেলটা। আর কত টাইম ওয়েট করাবো পার্সেলটাকে বলো? 20-25 মিনিট লেট হয়ে গেলে পোর্টারে পার্সেলটা এখনো পিক আপ করা হলো না। কিছু করার নেই, কারণ 3.5 কিলোমিটার পিক আপ দেখাচ্ছে, এবার এতটা খালি আসবো। সাথে সাথে রাইডটা এসছে বলে ইন ড্রাইভে, ওই জন্য অ্যাকসেপ্ট করলাম। চলো আগে পোর্টারের লোকেশনে যাই, 1 কিলোমিটার দূরে আছি। আচ্ছা আচ্ছা, এইটা দিয়ে তাই তো। চলো উপরে যেতে বললো,
এই সেটা যেতে হবে হচ্ছে 17 কিলোমিটার, নিউ টাউনের ওখানেই যেতে হবে। এই যে ব্যাগ, এই ব্যাগ দিল, এটা 200 টাকা পেমেন্টও দিয়ে দিয়েছে। 17 কিলোমিটার দেখাচ্ছে, 46 মিনিট সময় লাগবে। তো চলো আগে গিয়ে উবেরটা অন করব। এইবারেই তো খুঁজতে হবে প্যাসেঞ্জার। বাবা এখানে আবার উবের হয়ে আছে লাল, দেখি। এখন 10টা 14 বাজে। আমি এই নিউ টাউনের হচ্ছে এই শ্যাম স্টিলের এখানে এসেছিলাম। এই যে 213 টাকা কালেক্টেড, এই কমপ্লিট মারলাম। এটাই বড়নগর থেকে নিয়ে এসেছি। এই যে পার্সেল সাথে আছে, পার্সেলটা ধরিয়ে বসিয়ে দিয়েছিলাম দাদাকে, দিয়ে নিয়ে আসলাম। এটা 220 টাকা দিল। ওই 21 কিলোমিটার রাস্তা ছিল এখানে। এখন ধরো 20 টাকা, এখন যদি উবেরও কেটে নেয় 200 টাকা থাকবে। এবার পার্সেলটা গিয়ে ডেলিভারি করব। পার্সেলটাই তো 200 টাকা আগেই দিয়ে দিয়েছে কাস্টমার। চলো এবার পার্সেলটা ডেলিভারি করে আসি। দেখি এখান থেকে পোর্টারে পার্সেলটা কিলোমিটার কত দেখাচ্ছে। এখান থেকে আর 2.5 কিলোমিটার যেতে হবে। এটা হচ্ছে মনে হচ্ছে অ্যাক্সিস মলের আগে, মনে হচ্ছে সিএ ব্লক মানে অ্যাক্সিস মলের আগে যত সম্ভব। দেখি এই যে পোর্টারে পার্সেলের লোকেশানে প্রায় চলে এলাম। 230 মিটার দূরে আছি। পার্সেলের সাথে যদি প্যাসেঞ্জার পাওয়া যায় তো খুবই মজা। তো যাওয়ার সময়ও তো পার্সেল নিয়ে গেলাম, কিন্তু তখন প্যাসেঞ্জার পেলাম না। কিন্তু আসার সময় প্যাসেঞ্জার পেয়ে গেলাম, তাও খুব ভালো প্যাসেঞ্জার। যেমন হচ্ছে এই পার্সেলটা ছিল এই অ্যাকশন এরিয়া সিএ ব্লকে, সাথে আবার পেলাম অ্যাকশন এরিয়া 1D শ্যাম স্টিলের ওখানে। খুব ভালো। এই দেখো এই পার্সেল, এই ব্যাগ, ভিতরে আবার ব্যাগ। এইটা ডেলিভারি করেই হচ্ছে 200 টাকা। আমি ভিতরেই দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, হ্যাঁ। গাইস এখন একটা রাইড পেলাম ইন ড্রাইভ থেকে, যাবে হচ্ছে DLF2। 240 মিটার দূরে আছে, ফেয়ার হচ্ছে 60 টাকা। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাওয়ালা কাকার সাথে গল্প করছিলাম, বুঝলেন। তো চলো, কাস্টমার সামনেই আছে, DLF2-তে যাবে। অনেকক্ষণ ধরে ঘুরছে, সস্তায় মারছে, কেউ অ্যাকসেপ্ট করে না বলে ধরে না। এর ভিতরে দেখাচ্ছে তো লোকেশন। হুম হুম হুম, রাইট। হুম, ঠিক। তো চলো পেমেন্ট করে দিল 60 টাকা। এখন কথা হচ্ছে বাজে টাইম তো এখন 10টা 59 বাজে। আর্নিং কত হলো 725 টাকা। হিসেবে 8টার দিকে কাজ শুরু করেছিলাম, আর এখন 11টা বাজে। 3 ঘন্টা, 3 ঘন্টা 20 মিনিটে হলো 725 টাকা। তাও আবার বসেছিলাম নিউ টাউনের ওখানে অনেকক্ষণ। চলো এখানে এখন কিছু পাওয়া যাবে, সেটাই হচ্ছে মেন ব্যাপার। তবে এখানে কিছুক্ষণ দাঁড়াই, দেখি কিছু পাওয়া যায় কি। TCS এর এখান থেকে একটা রাইড পেলাম, দেখাচ্ছিল মধ্যম গ্রাম ওলাই, কিন্তু বললো বিরাটির ওইদিকে যাবে। 14 না 14.5 কিলোমিটার রাস্তা, 109 টাকা ফেয়ার দেখাচ্ছিল ওলাই। তো বললাম 150 টাকার কথা, তো রাজি হয়ে গেল। তো চলো যাই, নিয়ে বেরিয়ে যাই। অনেকক্ষণ ওয়েট করছি, এখানে কিছু পাওয়া যাচ্ছে না। টাইম তো ভালোই হয়ে গেছে, 11টা 45 বাজে। আর কতক্ষণ ওয়েট করব। আসেন, পিনটা বলেন। ও, ওখান থেকে কাটে না তো? আচ্ছা, পিনটা আরেকবার বলেন। বসো। বিরাটি মোড়। চলো 13 কিলোমিটার 29 মিনিট টাইম লাগবে। হ্যাঁ ঠিক, হ্যাঁ। তো চলো ড্রপ তো করে দিলাম, 12টা 13 বাজে। এক্ষুনি উবেরে একটা ঢুকলো রাজারহাট, কিন্তু ম্যাচ হয়নি, অনেকটা দূরে ছিল তো। 1.8 কিলোমিটার। এই ম্যাচ হয়েছে তো। কাঞ্জিলাল পাড়ার রথতলার এক জোয়ানি 12 কিলোমিটার কত দেখাচ্ছে, 118 টাকা।
কল করে দেখি 150 টাকা দেয় কি। এই যে পিক আপ লোকেশনে চলে এসেছি, উবের থেকে যে রাইডটা ধরলাম যেটা রাজারহাটের ওইদিকে যাবে, ওই রাইডটাই পিক আপ করতেই আসলাম। 1.8 কিলোমিটার পিক আপ ছিল, এই চলে এসেছি। প্রথমে কল করছিলাম, ফোন রিসিভ করছিল না, তারপরে করলাম, দেখি রিসিভ করলো, ওই জন্য আসলাম। চলো পেয়ে গেছি, নিয়ে বেরিয়ে যায়। ও আচ্ছা, পিনটা একটু বলেন। হ্যালো বাবা, এটা এত বড়, বুঝি বাড়ি ছোট করে দেবো? অনলাইন করে দিচ্ছি, খুলে দিন, কি খুলে দেবো? হ্যাঁ অনলাইন করে তাই কল করে দিচ্ছি। হ্যাঁ হ্যালো, ফোনটা গেল। দেড়শো টাকা চলবে না? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চলে এসছি, ঠিক আছে। তো ড্রপ তো করে দিলাম, এটা হচ্ছে বেলা কমপ্লেক্স। কিন্তু এই রাইডটা মনে হচ্ছে ইন ড্রাইভের আগে ছিল, কারণ আমি যখন যাই ওখানে বিরাটির ওখানে যাওয়ার আগে একটা বেলা কমপ্লেক্স ঝুঁকছিল, কিন্তু ইন রাইড থেকে 107 টাকা মিনিমাম ফেয়ার দেখাচ্ছিল। ওই রাইডটাই মনে হচ্ছে আবার গিয়ে উবেরে বুকিং করেছে, হয়তো এরকম কিছু হতে পারে মনে হচ্ছে। যাই হোক, নিয়ে চলে আসলাম। এই যে 123 টাকা 48 পয়সা ফেয়ার দেখাচ্ছিল, 150 টাকা দিল। কিন্তু এত গরম, প্রচণ্ড গরম, গরমে যা হচ্ছে, সিগনালে দাঁড়াচ্ছি তা যেন একদম জান খারাপ হয়ে যাচ্ছে, অবস্থা পুরো টাইট একদম। 1:03 বাজে। চলো আর্নিং কত হলো একবার দেখে নেই। রাইড তো ঢুকছিল, আবার একটা ইউনিভার্সিটি ঢুকছিল, কিন্তু আর একদম ধরার মতো কোনো এনার্জি নেই। 150 টাকায় যেটা ওলাতে নিয়ে গেলাম হচ্ছে বিরাটি, তারপরে এটা আসলাম 150 দিল, 140ই ধরি, 1015 টাকা আর্নিং হলো। না গাড়ি চলেছে কত কিলোমিটার দেখবে, 1:04 বাজে, এখন গাড়ি চলেছে হচ্ছে এই যে 103.1 কিলোমিটার, 103 কিলোমিটার, 103 কিলোমিটার গাড়ি চললো, আর্নিং হয়েছে 1000 টাকার। ধরো 1015 টাকা, 1000 টাকাই ধরো। গাড়িতে এখন 1 দাগ তেল আছে, 2 দাগ তেল ছিল 400 টাকা। সকালে আজকে তেল ভরলাম 390 টাকা। তেল ভরার পরে দেখছি 2 দাগ উঠলো, কারণ আগের দিন টিপটাপ করছিল। আগের দিন হচ্ছে 330 টাকার তেল ভরেছিলাম, আর প্রায় কাজ করেছিলাম, প্রায় তেল গেছিলো প্রায় 450 টাকার ওপরে। তো আগের দিন ওই যে কম ভরেছিলাম, ওই জন্য আগে যা স্টকে ছিল তেল সেগুলো সব শেষ হয়ে গেছে। ওই জন্য আজকে একটু 390 টাকা ভরেছিলাম। আর আজকে এমনি সকালেই ভেবে এসেছিলাম যে একটু কম টাইমে বেরিয়ে যাব। তো এখন 1:05 বাজে, ভাবছি বেরিয়ে যাই, কারণ তোমাদেরকেও বলে রেখেছি যে না আজকে 6-7 ঘন্টা ডিউটি করব। তো 8টার থেকে কাজ করছি, তো 8টার থেকে রাইড পেয়েছি। আমি তো এসেছি 7টার সময়, ধরো 8 আর 5 13, 5 ঘন্টায় আর্নিং হলো 1000 টাকা, 1015 টাকা। তো আর্নিং তো হয়েছে খুবই ভালো, কারণ হচ্ছে একটাই, ওই প্যাসেঞ্জারের সাথে, পার্সেলের সাথে প্যাসেঞ্জারটা মেরেছিলাম বলে ওই জন্য একটু আর্নিংটা একটু ভালো দাঁড়ালো। এই দেখো মেঘলা আকাশ হয়ে আসছে, আবার বৃষ্টি আসবে মনে হয়। তো আজকে আর দাঁড়িয়ে লাভ নেই, ফালতু বেরিয়ে যায়। 5 ঘন্টায় কেমন কি আর্নিং হলো দেখতে পেলে। কিন্তু সবসময় মাথায় রাখবে একটা জিনিস, মার্কেট সবসময় একই রকম থাকে না। আজকে তবু টুকটাক টুকটাক রাইড দেখছি ঢুকতেই আছে, মোটামুটি রাইড আজকে ভালো আছে, খারাপ নেই। সকালে একটু ঠান্ডা ছিল, কিন্তু মোটামুটি তারপর থেকে তো ঢুকছে ভালো দেখছি। তো মার্কেট হচ্ছে সবসময় সমান হয় না, কোনোদিন খুব ভালো হয়, কোনো সময় খুব খারাপ যায়। ভালো গেলে খুব ভালো, তো কখন কার ভালো ভালো রাইড বেঁধে যাবে আর কখন কার বাঁধবে না তার কোনো গ্যারান্টি নেই। অনেক জায়গায় গিয়ে ঘন্টা কি ঘন্টা বসে আছি, কোনো রাইড পাচ্ছি না, এরকমও হয়। তো আজকে বেশি কোথাও তো বসতে হয়নি, নিউ টাউনের ওখানে যে গেছিলাম ওখানে গিয়ে হয়তো 8 ঘন্টা মতো বসেছিলাম। আর এই ডিএলএফ 2-তে এসেছিলাম, ডিএলএফ 2-তে এসে প্রায় 8 ঘন্টা 40 মিনিট বসেছিলাম। তারপরে এই টিসিএসের দিকে আসলাম, টিসিএসে এসেই ওই রাইডটা পেলাম ওলা থেকে বিরাটি, আর বিরাটির থেকে ডাইরেক্ট রাজারহাট পেলাম। একরকম ভালোই হলো। আমারও রাজারহাটে আসার ইচ্ছে ছিল যে বেরিয়ে যাব, আর রাজারহাটও পেয়ে গেছি। ডান দিক বা দিক কোনো দিক দেখে লাভ নেই, একদম পুরো সোজা মেরে দেয় বাড়ির দিকে, বুঝতে পারছো। চলো আর্নিং কত হলো সেটাও দেখিয়ে দিলাম, গাড়ি কত চলেছে সেটাও দেখিয়ে দিলাম। 104 কিলোমিটার এখন হয়েছে। ধরো এখান থেকে 20 কিলোমিটার 22 কিলোমিটার বাড়ি যাব, ধরো 125 কিলোমিটার। তো টোটাল হিসাব দেখিয়ে দিই।
-125 ইন্টু 2.36, 2 টাকা 36 পয়সা পার কিলোমিটার আমার গাড়ির হিসাব। 720 টাকা প্রফিট, 700 টাকায় ধরো, কারণ উবের থেকে তো 10 টাকা 9 টাকা কাটবে। উবেরের হচ্ছে প্ল্যাটফর্ম চার্জ পার ডে হচ্ছে, তুমি যদি রাইড মারো 9 টাকা করে কাটে। আর যারা নতুন এই কাজে জয়েন করতে চাও তাদের হচ্ছে মাস্ট ড্রাইভিং লাইসেন্স লাগবে। তোমার হচ্ছে 2 চাকার বাইকের ড্রাইভিং লাইসেন্স অবশ্যই দরকার। ড্রাইভিং লাইসেন্স ছাড়া তুমি কাজ করতে পারবে না, কারণ ড্রাইভিং লাইসেন্স আর তোমার ডকুমেন্টস ছাড়া তুমি আইডি খুলতে পারবে না। আইডি না খুললে তুমি কাজ করতে পারবে না। তো উবের, র্যাপিডো, ইনড্রাইভ, পোর্টার এইসব সব কিছুর আইডি খুলতে গেলে হচ্ছে তোমার ডকুমেন্টস লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে, আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, তোমার ফটো ওখানে আপলোড করতে হবে। করে দিলে একদিনের মধ্যে 24 ঘন্টা কি 2 দিনের মধ্যে আইডি ওপেন হয়ে যায়। আইডি আজকে খুললে কাল থেকে তুমি কাজ করতে পারবে। আর ওয়ালেটের অপশান সব অ্যাপে থাকে। ওয়ালেটে যে টাকাটা হচ্ছে জমা হবে ওটা তোমার পরে ব্যাংকে ট্রান্সফার হয়ে যায়। ট্রান্সফার যদি একা একা না হয় তো নিজে থেকেও করে নেওয়া যায়, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তোমরা যারা নতুন আইডি খুলবে বলছো, কাজ করবে বলছো, তোমরা, আমি ভিডিও ডিসক্রিপশানে হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অ্যাপগুলো ডাউনলোড করবে। ডাউনলোড করে নিজের ডকুমেন্টসগুলো দিয়ে যেইভাবে একটার পর একটা যা যা চাইবে সেইগুলো ফিল আপ করবে, করে নিয়ে আইডি ওপেন হয়ে যাবে। আইডি ওপেন হয়ে গেলে কাজ করো। আর যেটা ম্যাপে হচ্ছে কলকাতার রাস্তা চেনার অসুবিধা, কোনো সমস্যা নেই। রাস্তায় আসবে, যে অ্যাপে যেভাবে ম্যাপ দেখাবে ওই ম্যাপ বরাবর যাবে। ওকে, চলো এইভাবে কাজ করবে। আর কিভাবে হচ্ছে অ্যাপ ডাউনলোড করবে বলে দিলাম, ডিসক্রিপশানে হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো আমি। তো আজকে তোমাদেরকে বলেছিলাম যে যারা হচ্ছে 5 ঘন্টা 6 ঘন্টা কাজ করবে, পার্ট টাইম কাজ করবে, তো আমি দেখিয়ে দিলাম 5-6 ঘন্টা কাজ করে প্যাসেঞ্জারে বওয়া কাজ। তো প্যাসেঞ্জার চালিয়ে কত কি ইনকাম হলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকবে, তাহলে হচ্ছে নতুন নতুন ভিডিওগুলো পেতে থাকবে। আর তোমরা যারা নতুন পুরনো সবাই মিলে কমেন্ট করতে একদম ভুলো না, আর একটা লাইক অবশ্যই করবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।